ভাই শেয়ারের বর্তমান রাইড শেয়ারিং ইনকাম কেমন? ভাই হাদিন থাকলে ভাই 500 টাকা ইনকাম করা যায় না ভাই। কোন কি ভাই ইনকাম করা যায় না, খুব খারাপ অবস্থা ভাই। এখন মানুষের কর্মসংস্থান নাই, সবাই বাইক নিয়ে নেমে গেছে। হ্যাঁ যারা পার্ট টাইম চাকরি করে, সরকারি চাকরি করে, হামসার চাকরি করে, হ্যাঁ পুলিশ চাকরি করে, হ্যাঁ। এরাও রাইড শেয়ার করে। এরাও রাইড শেয়ারিং করে? এরাও রাইড শেয়ার করে। এরা সকালে না বিকালে কখন রাইড শেয়ার করবে? এরা শেয়ার হয় ভাই, যখন অফিসে যায় হ্যাঁ একটা লইয়া যায়, হ্যাঁ আবার বিকাল যখন অফিস ছুটি হয় হ্যাঁ। তখন একটা নিয়ে আসে। এদের জন্য আমরা এখন রাইড শেয়ার করতে পারতেছি না। তাতে সরকারের কাছে আকুল দাবি যেন আমাদের একটা পোশাক সিস্টেম করিয়ে দেয়, তাহলে তারা রাইড শেয়ার করে আর তারা করে না, হ্যাঁ, হ্যাঁ। এইটা বাইরে যাই। তাহলে পোশাক সিস্টেম করলে সবসাথে সহজ হয়। কিন্তু ভালো হইবে পোশাক সিস্টেমটা, সরকারের আকুল দাবি। আচ্ছা, আর এখন 500 টাকা দিয়ে আমাকে সংসার চালাইতে আর পারতেছে। সারাদিনে কেমন হয় ইনকাম? সারাদিনে 400 500 এরকম ইনকাম হয়। ইনকামের সুস খুবই খারাপ না? খুবই খারাপ, খারাপের উপরে খারাপ। এখন যদি বাজার তো করতে পারতেছি না, ওই মাইগুলো মাছগুলো করতে পারতেছি না, ঘর ভাড়াও দিতে পারতেছি না। পুলিশকে হয়রানি করে আপনাদের? প্রচণ্ড হয়রানি করে, প্রচণ্ড হয়রানি। এখানে দাঁড়াইলে খাবার দিয়ে চাবি লেগে যায়, হ্যাঁ। হয় রং পার্কিং, হ্যাঁ। 1000 টাকা মামলা দেয়। 1000 টাকা দিলে পরবর্তীতে আবার মামলা দিলে হয় ডাবল 2000 টাকা। 2000 টাকা মামলা দেয়? 2000 টাকা মামলা দেয়। খুব কষ্টে আছি এখন। আপনারা যে এরকম রাইড শেয়ারিং চালাইতেছেন তাতে পুরো ঢাকা শহরের সব জায়গাতে একই অবস্থা? সব জায়গায় একই অবস্থা ভাই। আচ্ছা, তাহলে আপনার দেশের বাড়ি কোথায় ভাইয়া? আমার দেশের বাড়ি গোপালগঞ্জ ভাই। গোপালগঞ্জ? কোটালীপাড়া। গোপালগঞ্জ কোন জায়গায় বললেন? কোটালীপাড়া। কোটালীপাড়া? আচ্ছা, আপনি তো বিএপি এলাকার লোক।